বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব এবং তা করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। কারণ আমরা দেখছি অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে শুধু আগামী বছর ডিসেম্বর নয়, আপনারা যদি আন্তরিক হন, নির্বাচন কমিশন যদি আন্তরিক হয়, তার আগেই এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। এবং এটা যদি করা যায় তাহলে এই সরকারের এবং এদেশের জনগণের জন্য। খন্দকার মোশাররফ সোমবার বিকেলে কুমিল্লার বিজয় দিবসের র্যালির শুরুতে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজকে আমরা দেখছি বিভিন্ন কারণে আজকে ষড়যন্ত্র হচ্ছে। যারা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, সেই প্রধান শেখ হাসিনা এই দেশে প্রধান পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন, অবৈধভাবে ভারতে আসছেন, সেখান থেকে আজকে বাংলাদেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র করছে। খন্দকার মোশাররফ আরও বলেন, বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দিবেন। এদেশের মানুষ চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌম এবং গণতন্ত্র আরও শক্তিশালী করবে। জনগণ প্রত্যাশা করে এই সরকার অতি দ্রুত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে, যেই নির্বাচনে জনগণ নিজের পছন্দ মতো ভোট দিতে পারবে, তাদের প্রতিনিধিদেরকে পার্লামেন্টে পাঠাতে পারবে। মহান বিজয় দিবস উপলক্ষে র্যালিটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা দক্ষিণ জেলা মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।